মা ফাতেমাকে যখন বিবাহ দিবেন, আম্মাজান ফাতেমাকে যখন বিবাহ দিবেন, যখন বিবাহর বয়স হলো, দেখবেন সমাজের মধ্যে যদি একটা সুন্দর একটা মেয়ে থাকে, সভ্য ভদ্র নম্র ভদ্র একটা মেয়ে থাকে, বিভিন্ন জায়গা থেকে বিবাহর প্রস্তাব আসে, আসে কিনা? ভালো ভালো সম্বন্ধ আসে। আসার পর তারা বলে যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, প্রস্তাব পাঠাই যে আপনার কোনো 1 টাকাও খরচ লাগবে না। কেন? মেয়েটার সভ্যতা, সৌন্দর্য, নম্রতা, ভদ্রতা দেখে, মেয়েটার ফ্যামিলি দেখে এই কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বড় হলেন, মদিনার ধনাঢ্য ব্যক্তির সন্তানরা নবীর কাছে বিবাহের প্রস্তাব দেন, নবী কখনো রাজি হয় না। যখন এমন করে সময় চলে যাচ্ছে, বড় বড় ব্যবসায়ীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ের জন্য বিবাহের প্রস্তাব নিয়ে আসে। আমার রাসূল রাজি হয় না। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী রে, আমার মনে হয় নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দেবে। আমার মনে হয় যে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে তোমার সাথে বিবাহ দিবে। তাহলে আমি কি করতে পারি? আমার তো কোনো গার্ডিয়ান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবী, আপনাকে আমি একটা কথা বলতে চাই, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলবো কি? রাসূল বলেন, বলবো না কেন, বলো। আলী বলেন, চুপ হয়ে গেলেন। শর্মাচ্ছে তো, দেখা গেছে সন্তান মা বাবার কাছে বিবাহের কথা বলতে গেলে তো একটু শরম লাগে, লাগে কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চুপ করে বসে আছেন। আলী কথা বলে না। রাসূল বলে, আলী তুমি কেন বলো না? তোমাকে তো আমি অনুমতি দিয়েছি। আলী কোনো কথা বলে না। আলী রে, আবারও তোমারে বলি, তোমাকে তো আমি রাসূল অনুমতি দিয়েছি, তুমি কেন কথা বলো না? আলী 1 বার 2 বার 3 বার যখন রাসূল বললেন, বলার পর আলী কোনো কথা বলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী আমার আর বুঝতে বাকি রইল না, তুমি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য তুমি আমার কাছে এসেছো। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী তোমার যে মত, এই মতে আমি রাসূলও রাজি। সাধারণ কথা, মা নবীজির মেয়ে বিবাহ দিবে, আরবের সম্রাট ব্যক্তিগুলা তারা বিবাহ দেওয়ার জন্য পাগল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, আমি বাবা হিসেবে আমি রাজি হলে হবে না, আমার মেয়ের রাজি সম্মতি দরকার আছে না নাই? আপনাদের এদিকে নাই, অনেক দিকে আছে। দেখা গেছে মেয়েদের অনুমতি নেয় না, মা বাবা জোর করে মেয়েকে, যে মনে করেন যে একটা আনলো, আনার পর বলে তাকেই বিবাহ করতে হবে। মেয়েদের অনুমতি দরকার আছে না নাই? আছে। মেয়েদের অনুমতি নিতে হবে, ছেলেদের অনুমতি নিতে হবে। অনেকে দেখা গেছে তারা আসার আগে বিবাহ কি বলে দেখা দেখি শুরু করে, কেউ কাউকে দেখে না, দেখার মতো সময় নাই, সুযোগও নাই, বিবাহ পড়িয়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন, দুনিয়ার মানুষ, আমার উম্মতেরা, তোমরা যখন মেয়ে বিবাহ দিবা, মেয়ের অনুমতি নিবা, দেখবা তার সম্মতি আছে না নাই। দেখা গেল আপনার মেয়েটা যখন বিবাহ দিবেন, যদি আপনার সম্মতি থাকে, সে কোনো কথা বলবে না। চুপ থাকা সম্মতির লক্ষণ। চুপ থাকা কি? চুপ থাকা কি সম্মতির লক্ষণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতেমাতুজ জোহরার কাছে গেলেন, গিয়ে বললেন, ফাতেমা রে, তোমার কাছে আমি কত বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, দুনিয়ার কত আরবের কত সম্রাট ব্যক্তি বর্গগুলা তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে, তুমি কখনো রাজি হও নাই। আজকে তোমার কাছে আমি এমন একজন ব্যক্তির বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি, যার জন্মটা হয়েছে খানায়ে কাবার ভিতরে, যাকে আল্লাহ তাআলা অতি পছন্দ করে, যাকে আমি রাসূল বলেছি। আমি হলাম রাসূল, ইলমের শহর, আর ওই শহরের দরজা হচ্ছে ওই আলী। রাসূল বলেন, তাকে আল্লাহ তাআলা অতি পছন্দ করেন। আমি যখন মেরাজে গিয়েছিলাম, মেরাজে যাওয়ার পর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলা তাকে চাদর হাদিয়া পাঠিয়েছে। কি হাদিয়া পাঠাইছে? চাদর হাদিয়া পাঠিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা বলল, আমার আর বুঝতে বাকি রইল না, রাসূল যার এত প্রশংসা করতেছে ওই ব্যক্তিটা কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহের প্রস্তাব দিলেন, মা ফাতেমা কোনো কিছু বলে না, কোনো কিছু বলে না। মা ফাতেমা চুপ ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে বলেন, আলী রে, আলী রে, আলী রে, তোর কপাল খুলে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল বলেন, আলী রে, তোর কপাল খুলে গিয়েছে। দুনিয়ার কোনো সাধারণ মেয়ে নয়, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে তোর সাথে বিবাহ বসার জন্য রাজি।